আজকে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করব। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না আপনারা এই জিনিসটা খেয়েছেন কিনা কখনো বা আপনারা খান কিনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমে অনুরোধ করব, অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, রিকোয়েস্ট রইল। কারণ আপনাদের ছাড়া কিন্তু সামনে এগোনো, যারা আমরা পেজে কাজ করি ভিডিও ছাড়ি, তারা কিন্তু সামনে কখনোই একা একা এগোনো যায় না। সবার সাহায্য সহযোগিতা পেলেই কিন্তু এগোনো সম্ভব অবশ্য। তো এখানে হচ্ছে যে আমি মূলা শাক নিয়ে আসছিলাম। তো মূলা শাকটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, কারণ মূলা শাকটা একটু তেতো টাইপের হয় কিন্তু। তো একটু গরম পানি দিয়ে আমি হালকা একটা বলক দিছি, তারপর কিন্তু একটু পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি শুকনো মরিচ তো দিতেই হবে, শুকনো মরিচ শাক বাগারে। তো আপনারা খান কিনা অবশ্য জানি না, মূলা শাকের ভিতর বা যে কোনো শাকের ভাজিতেই শুকনো মরিচটা দিয়ে দেখেন অন্যরকম কিন্তু একটা টেস্ট, আর খেতেও ভালো লাগে, ঘ্রাণ আসে। তো এখানে শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন ভেজে তারপর কিন্তু আমি সেই ভাপ দেওয়া মূলা শাকটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু কিছু আস্ত আর কি কাঁচা বলতে পারেন, কাঁচা হচ্ছে গিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমার কাছে এভাবে ভালো লাগে। তো এক একজনের চয়েস এক এক রকম, তো আমার কাছে যেভাবে ভালো লাগে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মূলা শাক ভাজিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা ছিল। তো যেহেতু এখন শীতের সিজন, মূলা শাকটা পাওয়া যায়, আপনারা এভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি সরপুঁটি মাছ ওই যে নিয়ে আসছিল, ওই মাছটাই ছিল 4টা মাছ। তো আজকে হচ্ছে গিয়ে ওদিনকে তো বেগুন দিয়ে রান্না করেছিলাম, তো আজকে হচ্ছে ভুনা করব টমেটো দিয়ে। তো এখানে আমি মাছগুলো একবার সুন্দর করে কেচে তারপর হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মেখে কিন্তু সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো মশলাটা ভালো করে দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিছি। কষানোর পরে যখন তেলটা উপরে চলে আসছে তখন কিন্তু পানি দিয়ে দিছি। আর ফেলে দেওয়া যে জিনিসটা বললাম ওই জিনিসটাই এই যে রান্না করতেছি। মূলা শাক যে রান্না করেছিলাম ওইটা ছোট ছোট একটু একটু আর কি, এই যে মূলা ছিল একবারে ছোট ছোট। বিশেষ করে এই যে মূলার যে ডাঁটটা, এটা আমার কাছে খেতে ভালো লাগে, ডাঁটা বলেন বা ডাঁট, এটা খেতে ভালো লাগে। তো এটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে কিছু চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মশলা কষিয়ে ভালো করে আমি যে সেই ভাপ দিয়ে রাখা মূলার ইয়াটা দিয়ে দিছি। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। যারা বিশেষ করে মূলা খেতে পছন্দ করেন তারা রান্না করবেন, আর যারা পছন্দ করেন না তারা অবশ্য করবেন না, তাদের কাছে ভালো লাগবে না। তো এখানে যে পানিটা বলক আসতে এই দুই সাইডে কিন্তু দুইটা চুলাতে আমি রান্না বসিয়ে দিছি, কারণ এই রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 3টা 4টা বেজে গেছিলো। ওদের টিচার আসছে তখনও আর কি রান্না করতেছি। তোরা প্রথমে আর কি হচ্ছে গিয়ে সিয়ামের টিচার আসছিল, সে পড়ে যাওয়ার পরেও আর কি খাওয়া দাওয়া করছিল। তো তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি। তো ওইদিকে বলক আসার পরে কিন্তু মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে গিয়ে যে মূলা তরকারিটা অলরেডি প্রায় হয়ে গেছে, আর মাছটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর মতো হয়ে গেছে। তো এখন একটু জিরা বাটা দিয়ে আমি মাছটা আর কি একটা বাটিতে ঢেলে নিব। তো আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন পেজে আমার, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।